تعال من هنا تعال لا لا تعال تعال لا একদিকে শান্তি প্রস্তাব, অন্যদিকে গাজার রাস্তাগুলোতে চলছে এখনও ধ্বংসযজ্ঞ। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফার শান্তি প্রস্তাব প্রকাশ করেছেন, যা গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। তবে শর্তগুলোতে হামাসকে অস্ত্রত্যাগ ও সরকার কর্তৃক হস্তান্তরের কথা বলা হয়েছে। বিশ্ব নেতৃত্বের দলে ইসরায়েল ও কিছু মধ্যপ্রাচ্যের দেশ এই প্রস্তাবের সমর্থন জানালেও ফিলিস্তিনি মহলে তীব্র অনিশ্চয়তা রয়েছে। গাজার সরকারি পরিচালিত গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল থাওয়াপ্তা সরকারের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এটি নতুন একটি অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা, যা ইসরায়েলি দখলকে বৈধতা দেবে এবং ফিলিস্তিনি অধিকার কেড়ে নেবে। এই প্রস্তাবটি ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মুক্তি ও আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার উপেক্ষা করে গাজাকে সার্বভৌমত্বহীন একটি নিরাপদ অঞ্চলে পরিণত করার চেষ্টা। এটি আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। আল থাওয়াপ্তা বলছেন, যুদ্ধ বন্ধের একমাত্র প্রস্তাবের পথ হল ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া এবং পরিকল্পিত ধ্বংসযজ্ঞ থামানো। তিনি বলেন, যে কোনো সমাধান যদি এই মৌলিক দাবিগুলো মেনে না চলে, তাহলে তা গাজার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। মার্কিন ও ইসরায়েলি নেতারা প্রস্তাবিত পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। হামাসের কাছে ৩-৪ দিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। তবে গাজার কিছু প্রতিনিধিরা এই চাপকে একতরফা বলে বর্ণনা করছেন এবং আপত্তি তুলছেন। ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে, কিন্তু গাজার ভেতরে প্রতিদিনই বাড়ছে ধ্বংসস্তূপ, বেড়ে চলেছে হতাহতের সংখ্যা, আশ্রয়হীন মানুষ খুঁজছে নিরাপদ জায়গা, শিশু আর বয়স্করা লড়ছে বেঁচে থাকার সংগ্রামে। তাই এখানকার সাধারণ মানুষের কাছে শান্তির ঘোষণা এখনও অনেক দূরের বাস্তবতা। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।